হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি ঋতু। কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে হলো সোমবার সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম। আর এখন হচ্ছে ঘড়ির কাঁটায় বাজে সকাল ওই 9টা সাড়ে 9টার মতো। ঘুম থেকে অনেক আগেই কিন্তু আমি উঠেছি। উঠে বসে থেকে গল্প করে করেই সময় কাটিয়েছি। আর এখন যেহেতু 9:30 মতো বেজে গেছে, তাই স্নান টান করে কমপ্লিট করে নিয়েছি। আর যেহেতু বেশ ঠান্ডা মতো ওয়েদার পড়ে গেছে, তো সেই জন্য হচ্ছে একটু বেলা করে স্নান করলাম। আর সব থেকে বড় কথা কি জানো, আমি যখন বাপের বাড়িতে আসি তখন কিন্তু ছিল প্রচণ্ড পরিমাণে গরম, তাই এতটা ঠান্ডা পড়ে যাবে ভাবতে পারিনি। সেই জন্য আমি কিন্তু কোনো রকম ঠান্ডার পোশাক নিয়ে আসিনি। যা এনেছি সব কিছু হচ্ছে গরমের পোশাক। তো যাওয়ার সময় মায়ের হচ্ছে কোনো সোয়েটার বা চাদর এই সমস্ত নিয়েই আমাকে বাড়ি যেতে হবে, কারণ আমি তো কিছু নিয়েই আসিনি। আর যেহেতু তাড়াতাড়ি আমার চলে যাওয়ার কথা ছিল, কিন্তু খুব তাড়াতাড়ি যেহেতু তোমাদের দাদাভাই আসছে, তাই ভাবলাম দুজনে একসঙ্গেই বাড়িতে ফিরব। তাছাড়াও একটা মেয়ে সব থেকে বেশি ভালো থাকে কিন্তু সে তার বাপের বাড়িতে। আর বাপের বাড়িতে এলে শ্বশুরবাড়ি যতই যেতেই ইচ্ছে করে না, সে শ্বশুরবাড়ি তোমার যতই ভালো হোক না কেন, বাপের বাড়ি তো বাপের বাড়ি, তাই না? তো আজকে যেহেতু সোমবার হচ্ছে আমার পুরো উপোসের দিন। আজকে হচ্ছে সেরকম কিছু খাবার দাবার খাবো না, ওই আর কি শুকনো টুকনো খাবার খেয়েই থাকবো, যেহেতু আমি সোমবার পালন করেছি সেই জন্য। কাপড় দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর সাথে একটুখানি বসলাম, একটু রেস্ট নিয়ে যাবো, তারপর নিচে গোপালদের স্নান করাবো, খেতে দেবো। অনেক কাজই আছে, যদিও বাবার বাড়িতে রান্না বান্না বাকি বাসি কাপড়ের কাজ না থাকলেও কিন্তু ছোটোখাটো কাজগুলো থাকে। তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা না একটা হচ্ছে স্ট্রাগলের জায়গা থাকে। সেরকম স্ট্রাগলের জায়গা আমারও কিছু কম নেই। আমার বাবা প্রথম কিন্তু অনেক বেশি কামাতো না, অল্প কামাতো। আর তা থেকেই হচ্ছে সবাইকে দেখতো এবং অল্প অল্প করে তার পুঁজি জমিয়ে রেখে কিন্তু এই বাড়িটা কেনা, মানে এই বাড়িটা করা। আমার ঠাকুরদা বা ঠাকুমার কিন্তু দেওয়া কোনো জিনিসেই আমার বাবা সেরকমভাবে নেয়নি, মানে করেনি বাড়ি ঘরদোর। তো আমাদের যে বাড়িগুলো ভাড়া রয়েছে সেগুলো বাপের নিজের পয়সায় করা। আর এই বাড়িটা তো পুরো জায়গাটা কিনে ঘর তৈরি করাটা আমার বাবার। খুব স্ট্রাগল করে একটা টাকা করে রেখেই আজকের কিন্তু এই এত কিছুটা। যখন এই বাড়িটা তৈরি করে তখন হয়তো হার্ডলি আমি 7 ক্লাসে বা 6 ক্লাসে পড়ি। তখন কিন্তু বাড়িটা আমাদের একতলাই ছিল এবং পুরো বাড়িটা কিন্তু জল থেকে তোলা। দাঁড়াও তোমাদের দেখো, পুরো এইটা হচ্ছে জল, এই জলের ধার থেকে কিন্তু আমাদের বাড়িটা তোলা। এই যে দেখতে পাচ্ছ, এটা ডোবা একটা, আর ওইদিকেও হচ্ছে আর কি পুকুর থেকে বাড়িটা তোলা। তাই খরচটা একটু বেশি হয়েছিল। তো সেই রকমভাবে পড়াশোনা করিয়ে 3টে বাচ্চা, আমার ঠাকুমার প্রচণ্ড শরীর খারাপ থাকতো, তাকে দেখা, সব কিছু মিলেমিশে অনেকটা কিন্তু কষ্ট করেছে আমার বাবা। তো তখন কিন্তু এতটা আমাদের সচ্ছলতা ছিল না। ছোটোবেলা থেকে যে সুযোগ সুবিধাগুলো আমার ভাই বোনেরা পেয়েছে, আমি ছোটোবেলা থেকে কিন্তু সেরকমভাবে কিছুই পাইনি। অনেকটা স্ট্রাগল করেই প্রায় বড় হয়েছি। কোনো জিনিস ইচ্ছে করলেই যে অনায়াসে পেয়ে যাব এমনটা নয়, খুব ইচ্ছে করলে অনেক দিন ধরে বলে তারপর পেতাম। তো হ্যাঁ, কষ্ট করেছি বলেই কিন্তু তবে কষ্টের মর্মটা বুঝি। আজকে বুঝি টাকার মর্মটা কতটুকু। আর তোমরা দেখবে, টাকা যদি তোমার কাছে না থাকে, মানুষ কিন্তু তোমাকে কখনোই চিনবে না। টাকা থাকলে সবাই তোমার খোঁজ খবর রাখবে, তোমাকে ভালোবাসবে, তোমার প্রতি শ্রদ্ধা দেখাবে। কিন্তু টাকা পয়সা যখন থাকবে না, তখন তার দাম একটা মানুষের কাছেও থাকে না। তো যাই হোক, টাকার মূল্যটা অনেকটা বেশি। সবাই বলে টাকা দিয়ে মানুষকে কখনো বিচার করতে নেই, কিন্তু এমনই একটা যুগে দাঁড়িয়ে না থাকলে তোমাকে মানুষ মুছবেই না, কিন্তু তোমার থাকলে তোমাকে 1000বার জিজ্ঞেস করবে। তো যখন আমার বিয়ে হয় তখনও কিন্তু এই ট্রাঙ্কটা লাগানো ছিল না, পরবর্তীকালে কিন্তু এই ট্রাঙ্কটা মা লাগিয়েছে। একজন মেয়েও কিন্তু অনেক কষ্ট করে। আমার বাবা মারা যায় আমাদের পুরো বড় সংসার রেখে। আমার মা আস্তে আস্তে একটু করে উপরের ঘরগুলো করে এবং তারপর সেগুলোকে প্লাস্টার করা, প্যারিস করা, নিচের হচ্ছে লাদিগুলো বসানো, সবই তো বাবার যে চাকরি থেকে পেনশন যতটুকু পায় সেটুখানি থেকেই একটু করে করছে। তো আমার মায়ের স্ট্রাগলটাও কম না, ছোটোবেলা থেকে অনেক খেটেছে, অনেক জ্বালানি সহ্য করেছে, তারপর হচ্ছে সে আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। তো এখন আপাতত ভগবানের কৃপায় আমরা অনেক ভালো আছি। প্রত্যেকটা মানুষের জীবনেই দুঃখ কষ্ট থাকে, তারপর হচ্ছে তার জীবনটা সুন্দর হয়। হ্যাঁ,
ছোটোবেলা থেকে হয়তো সেরকম পাই না, পড়তে পারি না বা খেতে পাইনি, এরকম কখনো হয়নি, তবে আদার্স অনেক কষ্টই কিন্তু পেয়েছি। তো যাই হোক, এইভাবে ভালো চলছে তোমাদের আশীর্বাদে। ইউটিউবটা করা, আসলে ইউটিউব থেকে যদি একটু কিছু আর্ন করতে পারতাম বা কিছু করতে পারতাম, নিজের মাকে কিছু না কিছু জিনিসগুলো, যেমন মায়ের ঘুরতে যাওয়ার হয়তো একটুখানি ইচ্ছে করে সেগুলো ঘুরতে নিয়ে যেতে পারতাম, বা মাকে হয়তো ধরো তার পছন্দের একটা কোনো জিনিস কিনে দিতে পারতাম, যেগুলো এখন হয়তো স্বামীর টাকাতেই করতে হয় মাঝে সাঝে, যে কথাটা বলতে লজ্জা করে না, কিন্তু সেগুলো নিজের ইউটিউব থেকে কামানি হলে তাদেরকে কিছু করা যায়। তো যেটার প্রতি আমি ইনভেস্ট করব সেটা থেকে যদি না কিছু পাই, সত্যি মনটা অনেকটা খারাপ হয়ে যায়, কিছু করার থাকে না। তো যাই হোক, ভগবান যেটা চায় হয়তো ভালোর জন্যই চায়। তো চলো এখন যাই নিচে আর গোপালগুলোকে করাই স্নান। তোমাদের দাদাভাই তাদের ডিউটিদের ওখান থেকেই ফোন করেছিল, ওদের একটা স্যারের হচ্ছে পোস্টিং চলে যাচ্ছে, তো সেই উপলক্ষে ওদের ওখানে আর কি আয়োজন হচ্ছিল, তো সেটাই ও আমাকে দেখাচ্ছিল। তো ফৌজি বলে কি তারা মজা হইহুল্লোড় করবে না বলো, তো তারাও কিন্তু মজা হইহুল্লোড় করছে, আর সেটাই সে শেয়ার করছে। তাদের কাছে পার্টি, আনন্দ, দুর্গাপুজো, কালী পুজো মানেই হলো তারা সবাই মিলে একত্রিত হয়ে এই ওয়েলফেয়ার বা কেউ হয়তো চলে যাচ্ছে, সেই আনন্দগুলোই হচ্ছে তাদের কাছে আনন্দ। জানো, বেশ কয়েকদিন ধরে মায়ের চোখটা কিন্তু ফুলছে, যেহেতু মায়ের সুগার, প্রেশার সব কিছু আছে, তাই চোখ ফোলা নিয়ে আমরা অনেকটা টেনশনে আছি। তবে মা কিন্তু ডাক্তারখানা গিয়েছিল, ডক্টর দেখিয়ে আসার পর ডক্টর বলল যে এটা হচ্ছে সম্ভবত ঠান্ডা লেগেই হচ্ছে। আমার সোমবার, সেই জন্য হচ্ছে মা সাবু রান্না করে দিয়েছিল আলু দিয়ে, তো সেটা খেয়েছি। আর মায়ের হচ্ছে এই দিকে চোখটা পুরো একদম ঢেকে গেছে ঠান্ডা লেগে, তো সেই জন্য এই দিকটাতে পুরো ফুলে গেছে। তো তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি, তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে। উনুন সালে বসেছি উনুনে রান্না করব বলে, যেহেতু মা গেছে হচ্ছে ডাক্তার দেখাতে, সেই জন্য ভাবলাম রান্নাবান্নাটা আমি শুরু করে দিই, কারণ এমনি অলরেডি অনেক দেরি হয়ে গেছে। তো এই যে দেখো সব কিছু নিয়ে বসেছি, তো চলো রান্নাবান্না শুরু করি। বানাবো হচ্ছে কলা থোড়, তো সেই জন্য এখানে আলু আর কুমড়োকে ভেজে নিচ্ছি। আর এই যে দেখো খুব সুন্দর কিন্তু উনুন ধরে গেছে। বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যে 6টার মতো বাজে, আর যেহেতু আমি সোমবার করি সেই জন্য হচ্ছে তরমুজ এনেছিলাম, তরমুজ কেটেছি, তরমুজ খাবো বলে। তো আজকের দিনটা খুব সুন্দরভাবে কেটে গেল, আস্তে আস্তে আমার চলে যাওয়ার সময়ও হয়ে আসছে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। সবাই ভালো থেকো।